আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দোষীদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন আজই জানালেন আইনমন্ত্রী। অভিমান ভুলে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচির বিক্ষোভ মিছিল, গ্রেফতার অনেকে। বরিশালে পুলিশের লাঠিচার্জে আহত 20। এবং চালু হলো ফেসবুক, টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আর কোনো বিধিনিষেধ নেই, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। কোটা আন্দোলনকে ঘিরে যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন এবং পাশাপাশি জাতিসংঘ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কী লাভ হয়েছে প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে গেলেও স্বজন হারানোর ক্ষত মোছা যাবে না। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ স্লোগানে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে 22 ব্যক্তি ও মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে সরকার প্রধান সাম্প্রতিক দেশের সহিংসতার ঘটনার কথা স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে গেলেও স্বজন হারানোর ক্ষত মোছা যাবে না। এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদা কেন নষ্ট করা হলো প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী সেই বিচারের ভার দিলেন দেশবাসীর কাছে। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হবে জামায়াত শিবির বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আলোকে নির্বাহী আদেশে জামাত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে গতকাল এ নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক করেন 7 মন্ত্রণালয়ের মন্ত্রীরা। আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবারও শুরু হয়েছে। এই তাণ্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। ছাত্রলীগের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে লড়তে হবে একসঙ্গে। কেন্দ্রীয় নেতা সহ সাবেক ছাত্রনেতাদের দায়িত্ব ভাগ করে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে নেতাকর্মীদের দায়িত্ব পালনের বিষয়টি ভবিষ্যতে মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা কোনো কাজ করবে না, শুধু অফিসে এসে প্রোটোকল দেবেন, এমন নেতাকর্মীদের দরকার নেই। আমাদের অস্তিত্বের সংগ্রামের কাণ্ডারি আমাদের আরো শক্তিশালী করতে হবে। আমি আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা দায়িত্বে আছেন, কিন্তু সাবেক ছাত্ররা তাদের অনেককেই আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। এক বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হবে না। সকালে সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি SM মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। সেখানে অসুস্থতার কারণ দেখান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর। এর আগে গতকাল মঙ্গলবার তাকে ফের 6 মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। মার্চ ফর জাস্টিস কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বগুড়া শহরের জলেশ্বরী তলায় আদালত চত্বরের সামনে বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। মিছিল নিয়ে তারা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা শহরের জলেশ্বরী তলা জেলখানা মোড় সড়কে সমাবেশ করেছে। এ সময় তারা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি, 9 দফা দাবি এবং আন্দোলনে নিহতদের ঘটনার বিচার দাবি করেন। সারা দেশে কোটা বিরোধী ছাত্র জনতার উপর হামলা, মামলা, গণগ্রেফতার এবং হত্যার বিচারের দাবিতে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরে বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে। কোটা আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা দেশে শিক্ষার্থীদের মুক্তি এবং 9 দফা মেনে নেওয়ার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে 20 জন আহত হয়েছে। এ সময় 10 জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হল ও আদালতের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামে আদালত চত্বরে অবস্থান নেওয়া কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে প্রিজন ভ্যানে তুলতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ। সিলেটে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঠাকুরগাঁয়ে বিক্ষোভকারীরা পুলিশের বাধার মুখে পড়ে। এছাড়া খুলনা, দিনাজপুরের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। চোদ্দ দিন পর দেশে চালু হলো ফেসবুক। এখন থেকে আবারও স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে সব সামাজিক যোগাযোগ মাধ্যম। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে মেটার 3টি প্ল্যাটফর্ম এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে আর কোনো বিধিনিষেধ নেই। দেশে ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাকে উস্কানি দেওয়ার জন্য, মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে ঠিক 15, 16, 17, 18 কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার যখন আমরা ইন্টারনেটটা আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম, তারপর আবার এটাকে শুরু করা হয়েছে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম কিংবা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন, ফ্যাক্ট চেকিং সিস্টেম, এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ে 9 বছর পূর্তি আজ। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে দেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়। 68 বছরের দীর্ঘ বঞ্চনার জীবন অবসান হয় এখানকার মানুষের।
এবার কুড়িগ্রামের দাসিয়ার ছড়াকে একটি ইউনিয়ন করার দাবি সাবেক ছিটমহলবাসীদের। কুড়িগ্রামের ফুলবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। 2015 সালের 31 জুলাই রাত 12:01 বিনিময় হয় দুদেশের অভ্যন্তরে থাকা সিটগুলো। বাংলাদেশ পায় 111টি সিটমহলের 17,258 একর জমি এবং ভারত পায় 51টি সিটমহলের 7,110 একর জমি। বিনিময়ের 9 বছরে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। এখন দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে দেখতে চান স্থানীয়রা। আমাদের ভাই বোনেরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করত, এখন ছিটমহল বাংলাদেশ হওয়ার পর আমার বাড়ির পাশে স্কুল হয়ে সেই স্কুলে পড়ে আমি আনন্দিত। নারী শিক্ষা উন্নয়নের জন্য দাসিয়াছড়া বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা সেই বিদ্যালয়ের ছাত্রী, আমরা সেখানে পড়াশোনা করি। অনেক উন্নয়ন হয়েছে, এখানে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি পেয়েছি। আমরা মনে করতেছি আরও অনেক উন্নয়ন অব্যাহত শেখ হাসিনার মাধ্যমে। একটি দাসিয়াছড়া থেকে স্বতন্ত্র ইউনিয়ন দেয়, তাহলে আমরা আনন্দে আত্মহারা হব। এই দিবসটি আমরা 68টি মোমবাতি জেলে এই যথাযথ মর্যাদায় পালন করে থাকি। একই দাবি বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এই নেতার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাসিয়াছড়াবাসী একটি প্রাণের দাবিটি হলো যে এটি একটি স্বতন্ত্র একটি ইউনিয়ন হবে, সেটি বঙ্গবন্ধু এবং ইন্দিরার নামে হতে পারে অথবা হাসিনা ইউনিয়ন পরিষদ নামে। সাবেক ছিটমহলবাসীর উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 15 সাল থেকে এখন 24 সাল, অর্থাৎ প্রায় 9 বছর চলছে এবং এই 9 বছরে যে দাসিয়াছড়ার উন্নতিগুলো আপনার চোখে দেখেছেন সেটি বর্তমান সরকার করেছেন এবং তাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটি সামনেও চলমান থাকবে। আমরা চাই দাসিয়াছড়াবাসী সামনে খুব ভালো এবং সুখী সমৃদ্ধ জীবন অতিবাহিত করবে। সিট বিনিময়ের আগে নানা বিড়ম্বনার স্মৃতি এখন শুধুই অতীত। মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া মানুষগুলো পেয়েছে নানা উন্নয়ন। তাদের প্রত্যাশা উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। যুগোপযোগী ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং ঝুঁকিবিহীন বিনিয়োগের আস্থা নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের মাসাবো উপশাখা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এই সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক গ্রাহক। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। HM Steel চট্টগ্রাম সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই স্লোগানে চট্টগ্রামে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজক চট্টগ্রাম উত্তর বন বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার SM শফিউল্লাহ সহ অনেকেই। প্রিয় দর্শক, বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক আয়েশা মারিয়াম দেখুন প্রতিদিন রাত 8:30 ও রাত 10টায় এবং পরের দিন সকাল 11:40 ও বিকেল 5:15। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই। আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা।
লাক্স নিবেদিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দোষীদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন আজই জানালেন আইনমন্ত্রী। অভিমান ভুলে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচির বিক্ষোভ মিছিল। গ্রেফতার অনেকে। বরিশালে পুলিশের লাঠিচার্জে আহত 20। এবং চালু হলো ফেসবুক, টিকটক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। ব্যবহারে আর কোনো বিধিনিষেধ নেই জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।